হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, ঠিক সকাল 11টায় তোমাদের একটা খুবই ডিমান্ডেবল টপিক, তার ওপর ভিডিও নিয়ে চলে এসেছি। আর এতক্ষণ তো থাম্বনেল আর টাইটেলে তোমরা দেখিয়ে নিয়েছো। বেশ কিছুদিন ধরে প্রচুর বন্ধুরা আমাকে মেসেজ করছে একটা গাছ নিয়ে, সেটা হচ্ছে কি না গন্ধরাজ ফুল। আর এই গন্ধরাজ ফুলের গাছটা তোমাদের সামনেই কিন্তু আমি কাটিং করেছিলাম, তোমরা নিশ্চয়ই জানো, তোমার মনে আছে। তারপরে গাছের চেহারা দেখো কীরকম হয়েছে, কত মানে সবুজ পাতা পুরো ঢেকে গেছে। ভেবেছিলাম আর বেশ কিছুদিন পরে তোমাদের গাছটা দেখাবো যখন ফুল আসবে, কিন্তু তোমাদের এত সমস্যা হচ্ছে, ভালো না থাক, আগে বন্ধুদের সমস্যা সমাধান করি। ফুল তো আসবে, তখন তো আরও একবার দেখানোই যাবে। অলরেডি তোমাদের যদি দেখাই, গাছটায় দেখো কুড়ি চলে এসছে, এখানে একটা ঠিক আছে, কুড়ি চলে এসছে। এবার অনেক বন্ধুদের একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, তারা আমাকে ছবি পাঠিয়ে বলছে অনির্বাণ প্রচুর কুড়ি আছে, প্রুনিং কী করবো। দেখো, তোমাদের আগেও বলেছি, প্রুনিংটা সম্পূর্ণ তোমাদের ওপর, মানে তোমরা প্রুনিং করতে চাও কি চাও না সেটা কিন্তু তোমাদের নিজেদের ডিসাইড করতে হবে। এটা কিন্তু অনির্বাণ তোমাদের বলতে পারে, অনির্বাণ তোমাদের পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে আলটিমেটলি তোমরা হাঁটবে কি হাঁটবে না, সব কিছু কিন্তু তোমাদের উপর নির্ভর করছে। যত দিন যাবে কুড়ির সংখ্যা কিন্তু আরও বাড়তে থাকবে, তখন কিন্তু তোমরা প্রুনিং করতে পারবে না। যদিও এই গরমের মধ্যে যা গরম অলরেডি পড়ে গেছে, এর মধ্যে এখন আমি প্রুনিং করার পরামর্শ কাউকে দেবো না, কারণ প্রুনিং করার টাইম যেটা এক্স্যাক্ট ভালো টাইম ছিল সেটা কিন্তু চলে গেছে। আর এখন কিন্তু খুব গরম পড়ে গেছে, এই গরমের মধ্যে যদি গাছকে প্রুনিং করা হয়, গাছ কিন্তু স্ট্রেসে যেতে পারে, গাছে কিন্তু সমস্যা হতে পারে। তাই জন্য আমি এখন কাউকে প্রুনিং করার পরামর্শ দেবো না। যদি তোমাদের প্রুনিং করতেই হয় তাহলে সেটা করবে বর্ষার আগে, সেই সময়, বোঝা গেছে। তো গাছে আমি কি করেছি, এবার এটা একটা অনেক বড় প্রশ্ন আসবে সবার কাছে যে অনির্বাণ তোমার গাছে কি করেছো, কি সুন্দর পাতা বেরিয়েছে, আমাদের গাছে পাতা বেরিয়েছে। দেখো, আমি কিছুই এখন অবধি করিনি, মানে তোমাদের যেরকম যা বলেছি ভিডিওতে সেগুলোই করেছি, তার বাইরে কিছুই করিনি। তাতেই আমার গাছ দেখো একদম পুরো পাতায় ভরে আছে, কুড়িও এসে গেছে, খুব সুন্দর। এবার একটা সমস্যা সবার হচ্ছে যে যাদের গাছে ধরো কুড়ি এসছে, কুড়ি ঝরে যাচ্ছে, ঠিক আছে, কুড়ি ঝরে যাচ্ছে, কুড়ি পাচ্ছ না। এবার তোমাদের একটা কথাই বলবো যে গন্ধরাজ ফুল গাছ আছে এমন একটা গাছ, এই গাছে কুড়ি ঝরে না এমন কোনো গাছ মনে হয় না পৃথিবীতে আছে, ঠিক আছে। কুড়ি ঝরবেই, মানে ওর নেচারই কুড়ি ঝরানো, মানে 10টা কুড়ি এসছে মানে 10টাই ফুটবে, এটা কিন্তু জীবনে তোমাদের হবে না, ঠিক আছে, মানে অন্তত আমি আমার এত দিনে দেখিনি। হ্যাঁ, এবার যদি কারোর মাটিতে বসানো থাকে, ধরো মাটিতে গাছটা আছে, তার ধরো 10টার মধ্যে 9টা ফুটতেই পারে, মাটির ব্যাপারটা আলাদা। কিন্তু আমরা তো আর মাটিতে করছি না, আমরা করছি টবে। তো টবে আমাদের মানে পরিস্থিতিটা সেরকম না, পরিবেশটা সেরকম না, মাটির একদম গ্রাউন্ডের মতো। কিন্তু যাতে আমরা বেশি পরিমাণে ফুল পাই সেই ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে। প্রথম কথা তোমাদের বলি, এই গাছটা প্রুনিং করে কিন্তু রিপোর্টিং করে যেই খাবার দেওয়া হয়েছিল সেই খাবারেই কিন্তু গাছটা বড় হচ্ছে। আমি তো আলাদা করে এখনও অবধি সলিড কোনো খাবার দিইনি, কিন্তু তাই বলে কিছুই দিইনি। হ্যাঁ, অবশ্যই দিয়েছি। কী দিয়েছি? ব্যালেন্স এনপিকে একবার স্প্রে করেছি, ব্যালেন্স এনপিকে কুড়ি গাছে স্প্রে করা হয়েছে। আর এখন অবধি কোনো রকমের খাবার দিইনি, ঠিক আছে, মানে সে সর্ষের খোলে জল বলো, মিক্স খাবার বলো, কিছুই দিইনি। যা মাটি বানানোর সময় ছিল সেটাই, খালি কুড়ি একবার স্প্রে করেছি। তোমাদের কিন্তু ভিডিওতেও বলেছিলাম। গাছ এত সুন্দর থাকার আরেকটা কারণ কি? গাছ এত সুন্দর থাকার আরেকটা কারণ হচ্ছে মাইক্রো নিউট্রেন্ট, অনুখাদ্য বলেছিলাম, কিন্তু অনুখাদ্য কিন্তু গাছে স্প্রে করতে হবে। আমি এই গাছে 20 দিন অন্তর বা ধরো 15 দিন অন্তর অনুখাদ্য স্প্রে করি। কি স্প্রে করি? অ্যাগ্রোমিন গোল্ড, ঠিক আছে, আমার খুব একটা ফেভারিট অনুখাদ্য, যেটা দিলে গাছ খুব সুন্দর থাকে। তো অ্যাগ্রোমিন গোল্ড আমি ব্যবহার করছি। তো অ্যাগ্রোমিন গোল্ড যদি না থাকে তোমরা যে কোনো অনুখাদ্য ব্যবহার করতে পারো, ঠিক আছে, কিন্তু অনুখাদ্যটা দিতে হবে। মানে এই রকম শুকি গাছকে যদি ভালো করতে হয় আর ভালো ফুল পেতে হয়, তোমাদের কিন্তু অনুখাদ্য দিতে হবে। অনুখাদ্য যে কোনো গাছের দোকানে, নার্সারিতে পেয়ে যাবে, ঠিক আছে, এক একটা জায়গায় এক এক রকম দাম নেয়। তো অ্যাগ্রোমিন গোল্ড তোমার দিতে হবে, তাহলেই দেখবে গাছ খুব সুন্দর হবে, গাছটা একটা জায়গায় চলে আসবে। এই দুটো জিনিস দিয়ে কুড়ি অ্যাগ্রোমিন গোল্ড। এবার লাস্ট যেটা তোমাদের বলবো, যেটা তোমাদের দেখানোর জন্য আজকে ভিডিওটা করা, সেটা হচ্ছে এমন একটা উপাদান যেটা তোমাদের প্রতি সপ্তাহে গাছে স্প্রে করতেই হবে যদি তোমাদের
গাছ সুন্দর রাখতে হয়, গাছে ফুল ধরে রাখতে হয়, ফুল নিতে হয়। এই জিনিসটা কিন্তু প্রতি সপ্তাহে তোমাদের গাছে অবশ্যই দিতে হবে, ঠিক আছে? সেই জিনিসটার সাথে এবার আমরা আলাপ করব, তোমরা অনেকেই চেনো, সেটা হচ্ছে অ্যাপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। তো এখানে আমি অ্যারিসের ব্যবহার করি, ম্যাগমিক্স, তোমরা যে কোনো মানে অ্যাপসাম সল্ট ইউজ করতে পারো, ঠিক আছে? এটা মানে উপকারিতা বহুল, মানে শুধু গন্ধরাজ ফুলে বলে না, যে কোনো গাছে তোমরা যে ম্যাগনেসিয়াম সালফেট 10 দিনে একবার করে গাছে স্প্রে করতে পারো, তোমাদের গাছ খুবই সুন্দর থাকবে, খুবই ভালো থাকবে, ঠিক আছে? গাছে যে পাতা ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া বা কুড়ি পড়ে যাওয়া, বিভিন্ন রকমের সমস্যা জর্জরিত তোমরা হও, এই সমস্যাটা কিন্তু থাকবে না। প্রতি 10 দিনে একবার বা সপ্তাহে করতে পারলে তো খুবই ভালো। যদি করো তোমাদের দেখবে গাছ খুব সুন্দর থাকবে, আর মানে চিন্তা থাকবে না। তো এই ম্যাগনেসিয়াম সালফেটটা আমি কিন্তু স্প্রে করছি। কীরকমভাবে স্প্রে করছি দেখো, এরকম যখন ভালো সানলাইট থাকবে, মানে এই দিনের বেলা, এই সময় কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটটা স্প্রে করতে হবে, কখনও কিন্তু বিকালবেলা করলেও চলবে না। কতটা নিতে হবে? 1 লিটার জলে 1 গ্রাম, ঠিক আছে? ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ভালো করে গাছে স্প্রে করে দেবে। দেখো এইভাবে গাছে কিন্তু স্প্রে করে দেবে, দেখতে পাচ্ছ? একটা ভালো স্প্রেয়ার অবশ্যই নিয়ে নিও, যাতে তোমরা সুন্দরভাবে স্প্রে করতে পারো, ঠিক আছে? দেখো পুরো চান করে দেবো আমরা গাছটাকে, পুরো গাছটাকে আমরা চান করে দেবো একদম। দেখো এই হয়ে গেল আমাদের স্পেশাল কাজ, যেটা করলেই কিন্তু তোমাদের মানে গাছ খুব সুন্দর থাকবে। গাছে এই যে কুড়ি ঝরে যাওয়া, হ্যাঁ দেখো আমি একটা কথা বলে দিচ্ছি, এরমভাবে কেউ বলবে না তোমাদের, মানে শুধু তোমাদের বন্ধু অনির্বাণই বলবে, শুধু ফ্রেন্ডলি গার্ডেনার অনির্বাণই তোমাদের কথাটা বলবে। কখনোই কোনো কিছু দিলে 100% তোমরা পাবে না, মানে আমি এটা দিচ্ছি মানে 10টা কুড়ি এসে 10টাই মানে ফুটবে, এটা কোনোদিনও হবে না। কিন্তু 10টার মধ্যে অন্তত 7টা তো ফুটবে, 8টা তো ফুটবে, যেখানে তোমাদের ধরো 2টো ফুটছিল, বাকি পড়ে যাচ্ছিলো, সেইখান থেকে কিন্তু অনেকটা রিকভার হবে। এটা দিলেই যে 10টা ফুটবে এটা কিন্তু হবে না, ঠিক আছে? কিন্তু অন্তত 80 to 85% কুড়ি তোমাদের গাছে কিন্তু ফুটবে। অন্তত আমি এত বছর ধরে গন্ধরাজ ফুল করছি, ভালো ফল পাচ্ছি। তো এই একটা স্প্রে তোমরা করো, ডেফিনেটলি তোমাদের গন্ধরাজ ফুল নিয়ে যে একটা বড় সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা কিন্তু আর থাকবে না। এরপরে তোমাদের অনেকে আমাকে যেটা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, সেটার উত্তর আমি এখনই তোমাদের দিয়ে দিচ্ছি। এবার দেখো 1 লিটার তো আমি গুললাম, বাকিটা তো পড়ে আছে, এটা অনেকবার কী করব? আর কোন কোন গাছে দেওয়া যায়? যে কোনো গাছ। দেখো আমার এখানে লাইন দিয়ে জবা আছে, দেখো জবা গাছে দিয়ে দিচ্ছি, জবা, বেলি, জুঁই থেকে শুরু করে গোলাপ, ঠিক আছে? সব গাছে তোমরা কিন্তু অ্যাপসাম সল্ট দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো ঠিক আছে? তো মানে নষ্ট হবে বলে এমন কিছু না, নষ্ট কিছুই তোমাদের হবে না, তোমাদের গাছে সব গাছে কিন্তু লাভ। কিন্তু এই ধরুন দিনের বেলা স্প্রে করবে, কখনোই কিন্তু সন্ধ্যেবেলা বা রাতের বেলা স্প্রে করতে হবে না, ঠিক আছে? মানে সূর্য ধরো উঠেছে এই ধর 8টা, এখন তো সকাল 7টার সময় সূর্য উঠে যাচ্ছে, তো এই সময় তোমরা স্প্রে করতে পারো। আর যখনই স্প্রে করবে না, মানে একদম যেন গাছটাকে পুরো ভিজিয়ে দেবে, পুরো চান করিয়ে দেবে, সেইভাবে কিন্তু তোমার স্প্রেটা করতে হবে। ব্যাস, নষ্ট হওয়ার কোনো চান্স নেই, কোনো কিছু তোমাদের নষ্ট হবে না। তো এই ছিল আছে টোটাল ভিডিও। আর অ্যাপসাম সল্ট যদি তোমাদের লোকাল নার্সারিতে না পাও, তাহলে কোথায় পাবে? তাহলে পাবে হচ্ছে তোমাদের লোকাল যে হাসপাতাল আছে, হাসপাতাল ভালো করে শুনবে, ওষুধের দোকানেও নাও পেতে পারো। হাসপাতালের গায়ে যেই সব ওষুধের দোকানগুলো থাকে, ডেফিনেটলি সেখানে তোমরা অ্যাপসাম সল্ট, কিন্তু ওখানে গিয়ে আবার অ্যাপসাম সল্ট বলো না, ঠিক আছে? ওখানে গিয়ে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট বলবে, বোঝা গেছে? অ্যাপসাম সল্ট বললে ওরা কিন্তু বুঝবে না, বলবে ম্যাগনেসিয়াম সালফেট। যদি তোমরা হাসপাতালের পাশে ওষুধের দোকানে যাও, কিন্তু ওই অ্যাপসাম সল্টগুলো দেখবে সাদা সাদা হয়, আর এই যে যেটা অ্যারিসেট এটা দেখালাম ওটা হলুদ হলুদ হয়। কোনো ব্যাপার না, একই জিনিস, ঠিক আছে? কোম্পানির ভিত্তিতে ওই কালারের চেঞ্জিংসটা ওরা করে থাকে, তো একই জিনিস একই কাজে। আমি কিন্তু শুরুতে ওইগুলোই স্প্রে করতাম। আমি ব্যারাকপুরে থাকি, ব্যারাকপুরে সবাই জানো খুব মানে জনপ্রিয় হাসপাতাল, সেটা হচ্ছে বিএন বোস। এই বিএন বোসের গায়ে যে ওষুধের দোকানগুলো আছে, সেখানে কিন্তু অ্যাপসাম সল্ট পাওয়া যায় খুবই সুলভে, মানে 30 কি 35 টাকা 250 গ্রাম এরকম কিছু নেয়। তো সেই অ্যাপসাম সল্ট এনেও তোমরা কিন্তু গাছে স্প্রে করতে পারো। অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট বলবে, ওদের কিন্তু অ্যাপসাম সল্ট বলবে না, ওরা কিন্তু বুঝতে পারবে না,
বোঝা গেছে। আর ইউজুয়ালি এখন সব মানে মানে নার্সারিতে অ্যাপসন সল রাখছে, তো পেতে তোমাদের অসুবিধা হবে না। এই একটা জিনিস গাছে অবশ্যই স্প্রে করো, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু আগের থেকে অনেক গুণ ভালো থাকবে, এইটুকু তোমাদের বলতে পারি। এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, কোনো দুবিধা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো। আমার ফোন নম্বর তো সবার কাছে আছে, যাদের কাছে নেই নিয়ে নাও। আমার ফোন সকাল 10টা থেকে রাত 8টা অবধি অন থাকে। আর অনেকে আমাকে বলো যে অনির্বাণ তুমি কোথায় যাচ্ছ জানতে পারছি না, আমি বাবা আগে জানলে তোমার সাথে দেখা করতাম। আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দাও, আমি তোমাকে অ্যাড করে রাখবো। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আমি সব জায়গায় দিয়ে দিই। আমার ফেসবুকে আমার সাথে জয়েন করতে পারো, অনির্বাণ হালদার লিখে সার্চ করবে, ফেসবুকে জয়েন করে যাও, সেখানেও কিন্তু আমি আপডেট দিয়ে দিই, ঠিক আছে। তো এই চলে আছে টোটাল ভিডিও। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার একটা ভালো ভিডিওর সাথে চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর শিওজা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।